একটা কথা চিন্তা করবেন, যে ব্যক্তি আপনার ছোটবেলায় বোঝা যায় এই লোকটা বড় হইলে কি হবে। যেমন ফেরাউন যখন ছোট ছিল, মুফাসসিরিনে কেরাম বলেন যে আসিয়া আদর করত, চুমা খাইতো, সব সময় কোলে নিত, কিন্তু ফেরাউন না একদিনও কোলে নেয় না, আদরও করে না, চুমাও খায় না। আসিয়া কয়, এই বাচ্চাটা দেখলে সবাই কোলে নেয়, আদর করে, চুমা খায়, কেন তুমি চুমা খাও না, আদর করো না? দেখেই জানি আমার কাছে কেমন মনে হয়। এইবার আসিয়া যখন ধমক দিছে, যখন এইরকম ভাবে ধমকাইছে, এখন আসিয়া মুসা পয়গম্বরকে কোলে নিছে। বলেন তো, মায়ার কারণে নিছে না ধমকে নিছে? কথা কয় না, মায়ার কারণে না ধমকে? ধমকের কারণে কোলে নিছে। কোলে তো নিছে, নিচে দিয়া চিমটি দিতেছে। মুসা পয়গম্বর কয়, শোন, আমি যদিও ছোট মানুষ, আমার হাতটা কিন্তু ছোট না, আমি কিন্তু একজন পয়গম্বর হব, আমার হাতটা ছোট না, আর একটা বার যদি তুই চিমটি দাস তাহলে কিন্তু তোর খবর আছে। এইবার ফেরাউন না যখন নিচে দিয়া আর একটা চিমটি দিছে, মুসা পয়গম্বর ছোট মানুষ, হাতটা ঘুরাইয়া একেবারে আদরের সাথে একটা থাপড় দিয়ে দিছে। থাপড়টা দেওয়া মাত্রই কয়, এই আসিয়া, কোথায় তুই? কই? আমি তো মইরা যাইতেছি, আমি তো থাকতে পারতেছি না, সব জুনিক দেখি। আসিয়া কয়, কি হয়েছে? কয়, এই ফুলাটায় আমার থাপড় দিছে। আরে এই ফুলার তো সবাই থাপড় দেয়, এ যার কোলে যায় হে তো থাপড় দেয়। আরে 4 মাসের 5 মাসের বাচ্চা, এই বাচ্চাটায় থাপড় তো দেবে, এইটাই তো স্বাভাবিক। এই বাচ্চাটায় থাপড় দিছে, এইটা যদি তুমি জনগণের কাছে পাও, জনগণ তোমার জোতা দিয়ে পিটাইবে। তুমি না কইছো আনা রব্বুকুমুল আলা, তুমি না বড় খোদা, এই বলা থাপড় সহ্য করতে পারো না, তাহলে এর থেকে বড়টা তুমি সহ্য করবা কিভাবে? এর থেকে বড়টা তো সহ্য করতে পারবা না।